সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুনছিলেন সংবাদ শিরোনাম। টাঙ্গাইলে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, আহত ১৫। এদিকে বিজয় দিবসে ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। এরপর থাকছে তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনো বাধা নেই। সর্বশেষ খালেদা জিয়ার অবস্থা গত ৩ দিন একই রকম, গ্রহণ করতে পারছেন চিকিৎসা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি মানবতার প্রতি আপনার বিশ্বাস থাকে, যদি আপনি অন্যায়ের বিপক্ষে দাঁড়াতে চান, তাহলে আজই আমাদের পরিবারের অংশ হন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি ক্লিকই হতে পারে নিপীড়িতদের পাশে দাঁড়ানোর শক্তি। আর নিচে কমেন্টে লিখুন, আমরা নীরব নই, আমরা মানবতার পক্ষে। প্রতিটি শব্দ আপনার প্রতিবাদের প্রতিধ্বনি হয়ে পৌঁছাবে গাজার শিশু, সুদানের মায়ের আর মানবতার হৃদয়ে। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। মনোনয়ন, টাঙ্গাইলে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, আহত ১৫। টাঙ্গাইলের দেলদুয়ারা উপজেলায় সংসদ নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার এলাসিন বাজারে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আউয়াল লাবলু এবং মনোনয়ন ভুঞ্চিত জুয়েল সরকারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে দেলদুয়ার থানার ওসি শোয়েব খান জানান। বিএনপি নেতাকর্মীরা জানান, টাঙ্গাইল ৬ নাগর দেলদুয়ার আসনে জাতীয়তাবাদী প্রজন্ম দলের সভাপতি জুয়েল সরকারকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন করেন তার সমর্থকরা। এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করা হয়। মানববন্ধন শেষে জুয়েল সরকারের সমর্থকরা বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করেন। একই সময় রবিউল আউয়াল লাবলুর সমর্থকরাও মিছিল বের করেন। দুটি মিছিল মুখোমুখি হলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ব্যাপারে বিএনপির ২ নেতার বক্তব্য জানার চেষ্টা চলছে। দিলদুয়ারা থানার ওসি শোয়েব খান বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিজয় দিবসে ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী ১৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সারা দেশে বিজয় মশাল রুট শো করে ১৬ই ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মহাসমাবেশ করবে দলটি। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির কথা জানান। কর্মসূচির মধ্যে রয়েছে ১ ডিসেম্বর থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত সারা দেশে বিজয় মশাল রোড শো ও আলোচনা সভা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান পরিদর্শন, জাতীয় সঙ্গীত, মুক্তিযুদ্ধের গান, দেশাত্মবোধক গান পরিবেশন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের বক্তব্যের নির্বাচিত অংশ প্রচার, জাসাসের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালের মার্চ মাসে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। কালুরঘাট আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনিবার্য অংশ। এই ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র থেকেই শুরু হবে এবারের বিএনপি বিজয় মাস উদযাপনের কর্মসূচি। তিনি বলেন, ১ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিজয় মশাল যাত্রা শুরু করবে। একই দিন তা চট্টগ্রামের বিপ্লব উদ্যানে পৌঁছবে। মশাল বহন করবেন ৭১-এর একজন মুক্তিযোদ্ধা এবং ২৪-এর একজন জুলাই যোদ্ধা। আমরা মনে করি ১৯৭১-এর মুক্তিযুদ্ধ ছিল দেশের স্বাধীনতা অর্জনের এবং ২০২৪ সাল হল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার। ১৬ দিনের কর্মসূচির বিস্তারিত তুলে ধরে ফখরুল বলেন, বিজয় মশাল রোড শো ও সমাবেশ চট্টগ্রাম থেকে শুরু করে পর্যায়ক্রমে কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বগুড়া, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ফরিদপুরে হবে। প্রতিটি বিভাগে মশাল বহন করবেন ৭১-এর একজন মুক্তিযোদ্ধা এবং ২০২৪-এর একজন জুলাই যোদ্ধা। তিনি জানান, একটি নিরাপদ, সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের সামনে তুলে ধরা হবে। এই পুরো আয়োজনে বিএনপির থিম সং সবার আগে বাংলাদেশ এই গানটি গাওয়া হবে। দেশের সব বিভাগ ঘুরে বিজয় মশাল সবশেষে ১৬ই ডিসেম্বর ঢাকায় এসে পৌঁছবে। ওই দিন ঢাকার মানিক অ্যাভিনিউতে মহাসমাবেশ অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে বিজয় মাসের বিজয় মশাল রোড শো। সর্বশেষ, তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনো বাধা নেই। দেশে ফেরা নিয়ে তারেক রহমানের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। শনিবার বিকেল ৫টার দিকে প্রেস সচিব তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, তারেক রহমানের আজকের বক্তব্য যে
এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমের কাছে জানতে চাওয়া হয় যে তার বাংলাদেশ প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধিনিষেধ বা কোনো ধরনের আপত্তি নেই। প্রেস সচিব জানান, এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ বা কোনো ধরনের আপত্তি নেই। তিনি আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। এমন সংকটকালে মায়ের পাশে ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরা নিয়ে তার নিজের অবস্থান জানিয়ে বলেন, এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে। তবে তিনি জানিয়েছেন, অন্য সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। সংবেদনশীল এই বিষয়টির বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।